আপনি হয়তো এটা এখনো জানেন না, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো নিয়ে কি পরিমাণ প্রতারণা চলছে। তো কি টাইপের প্রতারণা চলছে আপনার সাথে, কি টাইপের প্রতারণা হতে পারে, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনি বুঝে যাবেন। তো আপনি কি করবেন, প্রথমেই যে আপনার ওয়াইটি স্টুডিও আছে আপনি এখানে আসবেন। আপনাকে মূলত এইভাবে তারা দেখায়, তো তারা যেভাবে দেখায় আমি আপনাকে সেভাবে দেখাচ্ছি। ভিডিও শেষে আপনি আসল জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে বলবে আপনি ওয়াইটি স্টুডিওতে আসুন। আসার পরে এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টেন্ট নামে একটি অপশন এখান থেকে দেওয়া আছে, আপনি এই কন্টেন্টে ক্লিক করুন। তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে এখানে রয়েছে ভিজিবিলিটি নামে একটি অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, মানে বিভিন্ন জিনিস এখান থেকে দেওয়া আছে। তো এইখান থেকে যদি আপনি পাবলিকে দেন তাহলে নাকি আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার ভিডিওগুলি ভিউজ আসবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো এই যে পাবলিক অপশন বা এই অপশনগুলোর কাজ কি, আসলে ইউটিউব এগুলো কেন দিয়েছে? তো এইগুলোর কাজ মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন। যদি আপনি এখান থেকে প্রাইভেটে ক্লিক করে সিলেক্ট করেন এখান থেকে অ্যাপ্লাই, তাহলে আপনার কোনো ভিডিও প্রাইভেট করা আছে কিনা এইটা ইউটিউব এখানে দেখিয়ে দিবে। আর যদি এখান থেকে আনলিস্টেড এখানে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করেন তাহলে আপনার কোনো ভিডিও আনলিস্টেড করে রেখেছেন কিনা ওইটা এখান থেকে ইউটিউব আপনাকে দেখাবে। বাস এইটুকুই কাজ। তো এগুলো করলে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, আপনার ভিডিওগুলি ভাইরাল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তো তারপরে এখান থেকে আরো বলবে, এখান থেকে দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশন নামে অপশন, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কোন টাইপের ভিডিও এখান থেকে কিন্তু বলা আছে। যদি এখান থেকে ম্যাট ফর কিড আপনি এখানে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই করেন তাহলে এখান থেকে আপনার কোন ভিডিওগুলি বাচ্চাদের জন্য বানানো হয়নি ওই ভিডিওগুলো এখান থেকে দেখাবে। আর এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন ম্যাট ফর কিড, আপনার কোন ভিডিওগুলি শুধু বাচ্চাদের জন্য বানানো হয়েছে ওইগুলো এখান থেকে দেখাবে। তো এইটুকুই। তো এগুলো এখান থেকে সিলেক্ট করলে যে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে, এগুলো কিন্তু কোনো বিষয় কিন্তু এখান থেকে ইউটিউব উল্লেখ করে নাই। তো এগুলোর কাজ এগুলোই। তারপরে তাছাড়া এখান থেকে আরো বিষয় আছে, এই দেখতে পাচ্ছেন এগুলো এদিকে টানলে এখান থেকে দেখবেন এই ছোট্ট করে দুইটা লাইনের মতো একটা আইকন। তো যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে এখান থেকে যে বিষয়গুলো আপনি এখান থেকে কিছুক্ষণ আগে উপরে দেখতে পেলেন ভিজিবিলিটি বা বিভিন্ন অপশন, এইগুলোই কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো মূলত এই অপশনগুলো আর এই অপশনগুলো একই কাজ, এগুলো আলাদা কোনো কিছু কাজ কিন্তু নয়। এগুলো এখানে প্রথমে দেওয়া হয়েছে, তারপরে এর ভিতরে এগুলো দেওয়া হয়েছে। এই অপশন এবং এই উপরের অপশন একই। তো এছাড়াও আরো বিভিন্ন রকমের সেটিং আপনাকে দেখায় যে সাবস্ক্রাইবার কাউন্ট, আপনি এখান থেকে এত সাবস্ক্রাইবার সিলেক্ট করলে আপনার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার আসবে, বিভিন্ন বিষয় এখান থেকে আপনাকে দেখানো হয়। আদৌ ইউটিউবে কিন্তু কোনোভাবেই কোনো সেটিং করলে আপনার কিন্তু সাবস্ক্রাইবার, ভিডিও ভাইরাল ইত্যাদি এসব কোনো ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন না। আপনি যখন একটি চ্যানেল খুলবেন, খোলার পরে ইউটিউব ওই চ্যানেলটা ডিফল্ট ভাবে কিন্তু পাবলিক রেখে দেয়। আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই। যেটা আপনার দরকার সেটা হলো আপনি এখানে নিয়মিত কাজ করবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, এটাই আপনার কাজ। এখান থেকে আপনার সাবস্ক্রাইবার আসবে, এখান থেকে আপনার ভিডিও ভাইরাল হবে, সমস্ত কিছু আপনি এখান থেকে পাবেন। এছাড়া যদি আপনি কিছু পরিবর্তন করতে চান তাহলে ইউটিউব অপশন দিয়েছে, আপনি এগুলো করতে পারেন। বাস এই ইউটিউব সেটিং এর এইটুকুই কাজ। এখন এমন কোনো সেটিং নেই যেগুলো আপনি করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, এমন কোনো সেটিং নেই যেগুলো আপনি করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, এইসব কোনো কিছু নেই। এই টাইপের ভিডিও যারা দেয় তারা আসলে আপনারা বুঝে নেবেন কি টাইপের ইউটিউবার। তো অবশ্যই আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আপনার মূল্যবান সময় আপনি এইসব কাজে কখনোই ব্যয় করবেন না।